এবছর জন্মাষ্টমী পুজো যে এত সুন্দরভাবে করতে পারবো সেটা একেবারেই ভাবিনি। মায়ের শরীর খারাপ থাকার জন্য ভেবেছিলাম এবছর কোনো রকম নমঃ করে জন্মাষ্টমী পুজোটা সেরে ফেলবো। তবে কথায় বলে না, যার পুজো নেওয়ার থাকে সে ঠিক কিন্তু বাড়িতে পুজো নিয়ে নেবে, আর যার জোগাড় সেই করে। গোপুর পছন্দ মতো সমস্ত রকম প্রসাদী প্রায় তৈরি করেছিলাম, আর রাত 12টার সময় নিয়ম অনুযায়ী কিন্তু গোপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আর নতুন জামা পরিয়ে ফুলের সাজ দিয়ে দোলনায় বসিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়ির শেকড়ের সিংহাসনটাও কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। জন্মাষ্টমী পুজোটা কিন্তু এবার দারুণ হয়েছিল। আর পরের দিন ছিল নন্দ উৎসব। তবে আমরা কিন্তু নন্দ উৎসব সেভাবে পালন করি না, তবে বড়দি কিন্তু তার গোপাল ঠাকুরকে জন্মাষ্টমী থেকে নিয়ে ছয়ষষ্ঠী পর্যন্ত প্রত্যেক দিনই দারুণ দারুণ ভোগ প্রসাদ তৈরি করে দেয়। দিদি আর রিম্পি পরের দিন চলে এসেছিলো দারুণ ভোগ প্রসাদ, 5 রকমের ভাজা, তরকারি, মিষ্টি, চাটনি আরও অনেক কিছু নিয়ে। আর তার সাথে দেখো নিয়ে এসেছিলো এই গোপুর এই জন্মাষ্টমীর দারুণ কেকটা আর একটা বিশাল বড় আম।